হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শারিয়া শুভ্র এন্ড আমার সাথে আমার দুইটা খুব কাছের ছোট ভাই আছে, হৃদয় এন্ড মিলন। সে হাই। ওকে, সো আমরা আজকে যে ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা ট্যুরের ভ্লগ বানাচ্ছি আমরা। সো আমরা আজকে ট্যুরে যাচ্ছি। কই যাচ্ছি? ইন্ডিয়া। ইয়া, আমাদের প্ল্যান আছে ইন্ডিয়া গিয়ে আমরা এবার শিলিগুড়ি অ্যান্ড দার্জিলিং এক্সপ্লোর করব। যদিও আমার যাওয়ার কথা ছিল সরাসরি শিলিগুড়ি এখান থেকে, বাট ওদের ভিসায় হচ্ছে পোর্ট অ্যাড করা নাই, যে কারণে আমরা এখন ফার্স্টে কলকাতা যাব, তারপর ওখান থেকে আমরা যাব শিলিগুড়ি, দেন ওখান থেকে দার্জিলিং। সো আমাদের ব্যাকপ্যাক অলরেডি দেখতে পাচ্ছেন সব রেডি হয়ে গেছে। আমরা হেলমেটও নিয়েছি, কারণ আমাদের প্ল্যান আছে যে আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত বাইক নিয়ে যাব। সো লেটস গো, আমাদের সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আই হোপ আপনারা সবাই ভিডিওটি খুব এনজয় করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে। রাত বাজে এখন 11:30। আমরা চলে আসছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। আমাদের যেহেতু আগে থেকে অনলাইনে টিকিট কাটা ছিল, টিকিট কাটার আর কোনো ঝামেলা নেই, সরাসরি চলে যাব ট্রেনে। সো আমরা চলে আসছি ট্রেনের কাছাকাছি। এটা হচ্ছে বেনাপোল এক্সপ্রেস, ঢাকা থেকে সরাসরি বেনাপোল যায় এবং এই ট্রেনটি সপ্তাহে 6 দিন চলে, বুধবারে ট্রেনটি বন্ধ থাকে। আর আমাদের যেহেতু এবার একটু বাজেট ট্রিপ, সো আমরা ঢাকা থেকে নন এসি শোভন চেয়ারের টিকিট কেটেছি। এটার ভাড়া হচ্ছে 600 টাকা পার পারসন। সো আমরা ফাইনালি ট্রেনে উঠে গেলাম। এখন বাজে 11:42, 11:45 ট্রেন ছাড়বে। এখন ট্রেন ছাড়ার অপেক্ষায় বসে আছি। ট্রেন চলছে ট্রেনের গতিতে, দেখতে দেখতে আমরা চলে আসলাম পদ্মা সেতুর উপর। এখন যাচ্ছি পদ্মা সেতুর উপর দিয়ে। আমি ফর দ্য ফার্স্ট টাইম ট্রেনে পদ্মা সেতু পার হলাম। এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল। আমরা এখন ট্রেনে গরম গরম চা খাচ্ছি। ভাই মাত্র আমাদের জন্য চা নিয়ে আসলো। গরম চা, এটি কোনো কবিতা? আচ্ছা, আরেকবার বল। আমি গরম জামাই ভু দিয়ে গা। আমরা চলে আসছি ফরিদপুর স্টেশনে। এখানে এসে আমরা ট্রেন থেকে একটু নামলাম, নেমে একটু হাঁটাহাঁটি করতেছি। সো একটু পরে ট্রেন হয়তো 5 মিনিট দাঁড়াবে, তারপর আবার ছেড়ে দিবে। এটাই মজা যে মাঝখানে ট্রেন একটু দাঁড়ায়, সো আমরা একটু রিল্যাক্স করতে পারি বা স্টেশনে নেমে একটু হাঁটাহাঁটি করতে পারি। একটা মজার বিষয় হচ্ছে, মধ্যরাতে আমরা ক্যান্টিনে গিয়েছিলাম আমি আর মিলন, কিছু খাবার বা চাটা পাওয়া যায় কিনা এই জন্যে। তো খাবার তো পাইনি, বাট ব্যাক করার সময় আমরা এসি কম্পার্টমেন্ট দেখলাম পুরা ফাঁকা। সো আমি আর মিলন এসি কম্পার্টমেন্টে শুয়ে একটু এসির ঠান্ডা বাতাস খেয়ে নিলাম কিছুক্ষণ। দেখতে দেখতে রাত পেরিয়ে ভোর হয়ে গেল, আর সূর্য মামা একটু একটু উঁকি দিচ্ছে। গুড মর্নিং ফ্রম যশোর। আমরা এখন চলে আসছি যশোরে। এখানে আমাদের যে ট্রেন বেনাপোল এক্সপ্রেস, এটার ইঞ্জিন চেঞ্জ হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনের কোনো মাথা নাই, পা আছে, শুধু পা গুলো আছে, মানে বগিগুলো আছে। আমরা সকাল সকাল উঠে একটু রং চা খাচ্ছি। আচ্ছা, আর্জেন্টিনার খেলা দেখছি ভাইয়া। তো যাই হোক, আমি জার্মানি। যশোরের পর জার্নি আবার স্টার্ট হলো। দেখতে দেখতে চলে আসলাম ঝিকরগাছা স্টেশনে।
সো ফাইনালি আমরা পৌঁছায় গেলাম বেনাপোল। এখন বাজে ঠিক 7:12, 7:20 পৌঁছানোর কথা ছিল, কিন্তু আমরা মোটামুটি 8 মিনিট আগেই পৌঁছে গেলাম না। সো ট্রেন ওয়াজ রিয়েলি গুড। সো এক্সপিরিয়েন্সটা ভালো ছিল, জার্নি ওয়াজ রিয়েলি গুড। আমরা রাতে মোটামুটি ঘুমিয়ে টুমিয়ে রিল্যাক্সিং একটা জার্নি করে আসলাম। সো আমরা এখন বর্ডার ক্রস করব, বর্ডার ক্রস করার জন্য নেক্সট প্রসেসগুলো করব। সো লেটস গো। 1971 সালে মজিবুর ইচ্ছা বললেন, 1971 সালে মজিবুর হত্যাকারী ইচ্ছা বললেন, 2024 সালে নিজেরা তো আমরা বর্ডারের জন্য অটো ঠিক করে নিলাম। এখানে অটো ভাড়া হচ্ছে জনপ্রতি 20 টাকা। আমরা এখন চলে যাব সরাসরি বেনাপোল বর্ডারে। সো ফাইনালি চলে আসলাম দাদাদের দেশে। এইমাত্র আমরা ইমিগ্রেশন ক্রস করে ইন্ডিয়ার ভিতর ঢুকলাম। তো আজকে অনেক লম্বা লাইন ছিল, কিন্তু আমাদের কিছু স্পেশাল রেফারেন্সের কারণে আমাদের ওরকম লাইন ধরতে হয় নাই। থ্যাঙ্কস টু সামওয়ান, নামটা বললাম না। যাই হোক, এখন আমরা ইন্ডিয়ার ভেতরেই আছি, অলরেডি ইমিগ্রেশন ক্রস করে ঢুকে পড়েছি। সো এখন আমরা ভেতরে ঢুকে মানি এক্সচেঞ্জ করব, দেন আমরা রওনা দিব কলকাতার দিকে। সো লেটস গো। প্রতিবারই যখন এই জায়গাটায় আসি আমার কেমন যেন একটা অন্যরকম ফিল হয়। গাইস, আমরা আবার চলে আসছি মিতালি স্টোরে, গতবারের মতো এবারও। এখানে এবারও একটা বেস্ট রেট পেয়ে গেলাম। এখানকার দাদারা আসলে খুবই কোঅপারেটিভ। সো কেউ ইন্ডিয়া আসলে অবশ্যই মিতালি স্টোরে ভিজিট করবেন। আই হোপ যে এখানে কোনো স্ক্যামের শিকার হবেন না এবং কি বেস্ট রেটটাই পাবেন। আদারওয়াইজ বাইরের যে সবগুলো ওখানে জিএসটির নাম করে অনেক ধরনের স্ক্যাম করা হয়, সো এগুলা থেকে একটু সাবধানে থাকবেন সবাই। আমরা বেনাপোল থেকে বাসে উঠে গেছি, কারণ আমাদের হচ্ছে ট্রেনে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেনে আসলে ওটা লোকাল ট্রেন, সো অনেক ভিড় থাকবে অ্যান্ড সবাই বলছিল যে অনেক রোদ বাইরে। সো আমরা একটা এসি বাস নিয়েছি। বাসের ভাড়া পড়লো আমাদের 250 টাকা, 250 রুপি করে এখান থেকে। সো এখন যাচ্ছি কলকাতা। সো 2 ঘন্টা বাস চলার পরে আমরা একটা ব্রেক পেলাম। এখন ব্রেকে আমরা এখন আমাদের খাবার খেয়ে নিব। আমরা লাস্ট কালকে রাতে খেয়েছিলাম, সো আজকে আবার এখন সকালে খাচ্ছি। একটু লেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের খাবার। আমরা চিকেন দিয়ে ভাতের যে প্যাকেজ সেটা নিয়েছি, এটার প্রাইস হচ্ছে 160 রুপি। এখানে আছে চিকেন আর আলু ভাজি, একটা চাটনি, সবজি, ডাল, একটু পাঁপড় আর হচ্ছে ভাত। সো গাইস, ফাইনালি আমরা পৌঁছে গেলাম কলকাতায়। আমরা আগে যে হোটেলটায় ছিলাম একবার, দ্য মার্কুইস কলকাতা গেস্ট হাউস, ওটাতেই আবার উঠেছি। এর আগের বার নিচে ছিলাম, এবার আমরা সেকেন্ড ফ্লোরে রুম পেয়েছি। সো এখন কলকাতা আস্তে আস্তে অলরেডি আমাদের 3টা বেজে গেছে, অনেক টায়ার্ড। আমরা খাওয়া দাওয়া করে রুমে চলে আসছি। এখন আমরা রেস্ট নিব, ঘুমাবো, কারণ আমাদের রাতে হচ্ছে ট্রেন 12টায়। আমরা এখান থেকে শিলিগুড়ি যাব আজকে রাতে। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদেরকে শিলিগুড়ি এবং দার্জিলিং যাওয়ার বাকি গল্পগুলো দেখাবো। সো টিল দ্য নেক্সট ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।